শীট, এটা কি মাসেল? লিনিয়ার লিনিয়ার বা কি মাসেল? লিনিয়ার না, এটা হচ্ছে টেন্ডিকাস শীট, যেখানে ওবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস, ওবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনাস, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস আর রেক্টাস অ্যাবডোমিনাস, এই মাসেলগুলি যে একত্রিত হয় ওয়ান করে যে টেন্ডিকাস পার্টগুলি আছে, এই পার্টগুলিকে একত্রিত হয়ে একটা শীট তৈরি করে, যেটাকে বলা হয় লিনিয়ার। এটা কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করে এর পরিচয় দেওয়া হবে। কোথায় থাকে? এটা থাকে হচ্ছে এই যে জিফয়েড প্যাটিলেস অফ দ্য স্টার্নাম, জিফয়েড প্যাটিলেস অফ দ্য স্টার্নাম থেকে পিউবিক সিম্পাইসিস, দেখো দুইটা যেটা বলা হচ্ছে যে পিউবিক বোন একত্রিত হয় যে জায়গাটা, সেটাকে বলা হয় সিম্পাইসিস। তাহলে এই জায়গাটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস, ঠিক আছে না? পিউবিক সিম্পাইসিস কোনটা? পিউবিক বোন দুটো যেখানে একত্রিত হয়, তাই না? এই যে একত্রিত হলো দুটো পিউবিক বোন, এই যে জায়গাটা একত্রিত হয় সেটা হচ্ছে কি পিউবিক সিম্পাইসিস, এটাকে বলা হয় পিউবিক সিম্পাইসিস। পিউবিক সিম্পাইসিস জিফয়েড প্যাটিলেস থেকে শুরু করে পিউবিক সিম্পাইসিস পর্যন্ত যদি আমরা একটা কাপড় দিয়ে বেঁধে নেই, এই যে কাপড়টা বেঁধে দিলাম, এটাই হচ্ছে লিনিয়ার। এবং ক্লিয়ার? বুঝলাম কোনো আর? তাহলে লিনিয়ার বাটা, এই লিনিয়ার বা হচ্ছে কি এটা কোনো মাসেল না, এটা টেন্ডিনাস শীট, যেখান দিয়ে যেটা এক্সটেন্ড করে জিফয়েড প্যাটিলেস থেকে পিউবিক সিম্পাইসিস পর্যন্ত। এখানে প্রায় ভাস্কুলার কোনো স্ট্রাকচার থাকে না, দ্যাট মিনস approximately it is free from any types of circulation, ঠিক আছে? লার্জ কোনো সার্কুলেশন এখানে থাকে না, যেমন অন্যান্য রিজিয়নে তোমার ব্লাড সার্কুলেশন থাকে, বড় আর্টারি ভেইন থাকবে, কিন্তু ওখানে এরকম কোনো লার্জ কোনো আর্টারি এবং ভেইন থাকে না, যার কারণে সার্জিক্যালি লিনিয়ার বা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস, সেখানে তুমি যদি ইনসেশন দাও খুব একটা বেশি ব্লিডিং হবে না। আচ্ছা, এখন লিনিয়ার অ্যালবাটার মাঝখানে যে জায়গায় আম্বলিকাস থাকে, তাই না? এখানে আম্বলিকাস থাকে না? এখন কোনো কারণে যদি লিনিয়ার বা আম্বলিকাসের চারদিকে ঠিক কমপ্লিটলি যদি থাকতে না পারে, ইনকমপ্লিট থাকে, তাহলে ওই পোর্শন দিয়ে ইন্টেস্টাইনের কোনো পার্ট যদি চলে আসে অ্যাবডোমিনাল ওয়ালের বাইরে স্কিনের ভিতরে, তখন সেটাকে কি বলা হবে? হার্নিয়া। কি হার্নিয়া? আম্বলিকাল হার্নিয়া। দ্যাট মিনস আম্বলিকাল রিজিয়নে যদি লিনিয়ার বা ভেদ করে ইন্টেস্টাইনের কোনো পার্ট অ্যাবডোমিনাল ওয়ালের বাইরে কিন্তু স্কিনের ভিতরে কোনো পার্ট বের হয়ে আসে, তখন সেটাকে কি বলা হয়? আম্বলিকাল হার্নিয়া। হার্নিয়া মিনস any visceral part when exposed outside the abdominal wall but inside the skin is called hernia. Protrusion of any parts of visceral organ when protruded outside the abdominal wall but inside the skin. স্কিনের ভিতরে অ্যাবডোমিনাল ওয়ালের বাইরে যদি কোনো অ্যাবডোমিনাল ভিসেরাল কোনো অংশ চলে আসে, তখন সেটাকে কি বলা হয়? ইনগুইনাল হার্নিয়া। এখন যদি আমরা কি জানি যে তোমার হচ্ছে ইনগুইনাল ক্যানেল কি জিনিস? ইনগুইনাল ক্যানেল, হোয়াট ইজ ইনগুইনাল ক্যানেল? ইট ইজ এ oblique passage. It is a oblique passage which extends obliquely in the abdominal wall, through which spermatic cord passes from the abdominal cavity to the scrotum in case of male. মানে তোমার হচ্ছে ইনগুইনাল ক্যানেলটা হচ্ছে কোথায়? আমি লোকেশনটা তোমরা বিজি ভাবে বলে আগে বুঝে নাও। সেটা হচ্ছে যে উরু এবং হচ্ছে তোমার স্ক্রোটামের মাঝখানে যে পোর্শনটা আছে, যদি আমরা এই যে এই পোর্শনটাকে, ভিতরের এই পোর্শনটাকে কল্পনা করি, সেটা অ্যাবডোমিনাল ওয়ালের দিকে। যদি অবলিকলি আমরা কল্পনা করি, এই ক্যাভিটি থেকে তোমার হচ্ছে যে স্ক্রোটামের মধ্যে দিকে চলে আসে অর্থাৎ ক্যানেল, যে ক্যানেলের মাধ্যমে টেস্টিসটা স্ক্রোটামে চলে আসে। টেস্টিসটা কোথায় চলে আসে? স্ক্রোটামে। আছে স্ক্রোটামের সঙ্গে তোমার হচ্ছে যে ক্যাভিটির একটা ইয়ে থাকে না, কানেকশন থাকে না? অ্যাবডোমিনাল ক্যাভিটি কানেকশন থাকে না? থাকলে ওই টেস্টিকলটা কোথা থেকে আসে? স্ক্রোটাম কোথা থেকে আসে? ইনগুইনাল ক্যানেলের মাধ্যমেই তো আসে, তাই না? মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট আসে।
তার মানে হচ্ছে ইনগুইনাল ক্যানেলটা হচ্ছে একটা পাসেজ, যে পাসেজের মাধ্যমে স্পারমাটিক কর্ড পাস করে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট পাস করে। ঠিক আছে? এখন যে ইনগুইনাল ক্যানেলের মাধ্যমে স্পারমাটিক কর্ড আসলো, এখন ওই ইনগুইনাল ক্যানেল ধরে যদি ইন্টেস্টাইনের কোনো পার্ট ইনগুইনাল ক্যানেল দিয়ে চলে আসে, এসে স্ক্রোটামে ঢুকে যায়, তখন সেটাকে কি বলা হবে? স্ক্রোটাল হার্নিয়া। সেটাকে কি বলা হবে? স্ক্রোটাল হার্নিয়া। স্ক্রোটাম বড় হয়ে যায় না, সাইজে অনেক বড় হয়ে যায়, তখন সেটাকে বলা হবে কোন দিক দিয়ে আসবে? ইনগুইনাল ক্যানেল দিয়ে আসবে। অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে কোথায়, কোন দিক দিয়ে আসবে? ইনগুইনাল ক্যানেল হয়ে কোথায় আসবে? স্ক্রোটামে আসবে। সেটাকে কি বলা হবে? স্ক্রোটাল হার্নিয়া। যদি স্ক্রোটামে না গিয়ে ইনগুইনাল ক্যানেলটা ভেদ করে স্ক্রোটাম এবং পুরুর মাঝখানে কোনো একটা জায়গায় চলে আসে, তখন সেটা কি বলা হবে? ইনগুইনাল হার্নিয়া। ক্লিয়ার? ইনগুইনাল ক্যানেল দিয়ে ইনটেস্টাইন আসছে, কিন্তু স্ক্রোটামে যায় নাই, না গিয়ে ইনগুইনাল ক্যানেল ভেদ করে, ইনগুইনাল ক্যানেলটা ভেদ করে স্ক্রোটাম এবং পুরুর মাঝখানে চলে আসছে, সেটাকে কি বলা হবে? ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল রিজিয়নে চলে আসছে, এজন্য এটাকে কি বলা হবে? ইনগুইনাল হার্নিয়া। এখন যদি ডায়াফ্রাম কোনোভাবে ছিঁড়ে গেছে, ডায়াফ্রাম ছিঁড়ে গিয়ে লিভারের কোনো পার্ট অথবা স্টোমাকের কোনো পার্ট থোরাসিক ক্যাভিটিতে চলে যায়, তখন সেটাকে কি বলা হবে? ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। কি বলা হবে? ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। তাহলে যে হার্নিয়া হবে, এখন তোমার স্ক্রোটাল হার্নিয়া হয়েছে, তুমি কি যদি ইনগুইনাল রিজিয়নে ইনসিশন দাও, তাহলে এটা কারেকশন হবে? কোথায় ইনসিশন দিতে হবে? স্ক্রোটামে তোমাকে ইনসিশন দিতে হবে, দিয়ে স্ক্রোটাম থেকে ইনজেকশনের যে পার্টটা আছে সেই পার্টটাকে কি করতে হবে? স্ক্রোটামের মধ্যে টেস্টিকল থেকে ইনজেকশনের ওই পার্টটাকে আলাদা করতে হবে, করে এটাকে পুশ করতে হবে কোথায়? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে পুশ করতে হবে। পুশ করার পরে কি করতে হবে? মানে যে জায়গাটা বের করে সিরে চলে আসছে ইনগুইনাল ক্যানেলে, ওই জায়গাটা সেলাই করে দিতে হবে, তাই না? ইনসিশন দিতে হবে, দিয়ে এটাকে কারেকশন করতে হবে, তাই না? তাহলে ইনসিশনগুলি কোথায় দিবা? স্পেসিফিক লোকেশনে দিতে হবে, শীটের মধ্যে দেয়া আছে কোথায় ইনসিশন দিবা। এরপর হচ্ছে যদি তোমার ইনগুইনাল রিজিয়নে ইনসিশন হার্নিয়া হয়, তাহলে স্ক্রোটামে ইনসিশন দিলে হবে? যে জায়গায় হার্নিয়া হয়েছে সে জায়গায় ইনসিশন দিতে হবে, যে জায়গায় ফুলে গেছে ইনসিশন দিয়ে ইনটেস্টাইনকে তার নিজস্ব জায়গা পাঠিয়ে দিয়ে ওখানে ইনসিশন দিতে হবে। ওখানে কি করতে হবে? স্টিচ দিতে হবে, স্টিচ দিতে হবে। স্টিচ দিয়ে কি করতে হবে? কারেকশন করতে হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে আমবিলিক্যাল হার্নিয়া, আমবিলিক্যাল রিজিয়নে যে জায়গায় ফুলে গেছে ওই জায়গায় ইনসিশন দিতে হবে লম্বালম্বি। লিনিয়ার পাতে কি ইনসিশন দিয়ে দিবা, লিনিয়ার পাতে ওরকম সার্কুলেশন নাই, পুরোটা ব্লেডিং হবে না। ইনসিশন দিয়ে স্টোমাকের পার্টকে ভিতরে পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিয়ে কি করতে হবে? ওইখানে স্টিচ দিতে হবে, স্টিচ দিয়ে কালেকশন করে দেবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন তোমাদের কাছে দুটো শীট দেয়া আছে, তাই না? শীটের মধ্যে ওই ছবিটার সঙ্গে একটু মিল করে এই ছবিটা অঙ্কন করবা। ঠিক আছে?